কোটা সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের থেকে বিএনপি জামাত ছিনিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। কোটা আন্দোলন সহিংসতার দিকে যাওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ বলে আসছে এর পেছনে রয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্র। কোটা আন্দোলনকারীদের বিএনপি জামায়াতের সমর্থন আর মঙ্গলবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে ছাত্রদল শিবির রয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লাঠিসোঁটা, ককটেল সহ ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আন্দোলনের মূলে বিএনপি জামায়াতের ইন্ধন প্রমাণিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরের নেতা, মেয়র, কাউন্সিলরদের নিয়ে জরুরি সভায় বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ বলছে, সরকার পতনের নামে সারা দেশ থেকে প্রশিক্ষিত ক্যাডার রাজধানীতে জড়ো করে বিএনপি জামাত কোটা আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, কোটা সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান তার। সকলের যৌক্তিক দাবি তার বিবেচনায় রয়েছে। আমরা আন্দোলনকারীদের বলবো, আইনের পাশে। মধ্যরাতে ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দেয়া, চট্টগ্রামের বিল্ডিংয়ের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেয়া সব বর্বরতাকে হার মানিয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।